সহকর্মী বুলবুল আহমেদ জয় আছেন বগুড়ায়, তিনি বগুড়া ৬ আসনের উপনির্বাচনে। বুশরা, এর আগে আমি জানিয়েছিলাম যে ভোট গণনা শেষ, অনেক কেন্দ্রে কিন্তু শেষ হয়ে গেছে এবং সেই ফলাফলগুলো কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন অফিসে আসতে শুরু করেছে। আমি যদি শেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে সেটা যদি সবাইকে জানিয়ে দিই, তাহলে এবার ফলাফলে আমরা দেখতে পাই যে ১৫০টি এখানে কেন্দ্রে কিন্তু ভোট গণনা হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ করা হয়েছে এবং ১৫০টির মধ্যে কিন্তু ইতিমধ্যে ৪০টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং বেসরকারিভাবে আমরা দেখতে পেয়েছি সেখানে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে রেজাউল করিম বাদশা পেয়েছেন ৩৪,০৩২ ভোট এবং জামাত সমর্থিত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুর রহমান সোহেল পেয়েছেন ১৩,৮৯৭ ভোট এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মনোনীত প্রার্থী তিনি ফুলকপি প্রতীক নিয়ে আলামিন তালুকদার ১৩৯টি ভোট পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা অনেকটা বেশি ভোটেই এগিয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আরও ২০টি কেন্দ্রের কিন্তু ফলাফল আমরা পেয়ে যাব, হয়তো পরবর্তীতে আমরা দর্শককে সেই তথ্যটি জানিয়ে দিতে পারব। বুশরা। জি জয়, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী বুলবুল আহমেদ জয় যেমনটি জানালেন, বগুড়ায় ১৫০টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগে।